হাই, আসসালামু আলাইকুম। আজকে আমরা ভয়েসের উল্টা পাল্টা দিয়ে কাজ করতেছিলাম। প্যাসিভ দেওয়া থাকবে, তোমাকে অ্যাক্টিভে যাইতে হবে। তো অ্যাক্টিভে যে যাবা, আমাদের জন্য প্যাসিভ টু অ্যাক্টিভ যাওয়া সহজ কখন? যখন বাই দিয়ে প্যাসিভটা করা থাকে, তুমি বাইরে উল্টা পাশ থেকে সাবজেক্ট অবজেক্টটা দেওয়া থাকবে, তাকে সাবজেক্ট বানায় ফেলবা। কিন্তু কথা কখনো কখনো এই ভয়েসটা তো প্রায় সবসময় আসে, 80% প্লাসই আসে তোমার এই ভয়েসটা, যেখানে বাই দিয়া অবজেক্ট উল্লেখ করা থাকে না। সেক্ষেত্রে কি করতে হবে? তোমাকে ভার্বকে প্রশ্ন করতে হবে। চলো একটু দেখাই দুই ভাবেই। হানি ইজ স্টোরড ইন হাইভ বাই বি। এখন এই যে দেখো, বাই এর পরে অবজেক্ট আছে, অ্যাক্টিভ করতে হবে, তাকে সাবজেক্ট বানাবা, নিয়ে গেলাম সামনে। এবার দেখো প্যাসিভ করা আছে অক্সিলারি ভার্ব ইজ দিয়ে। আমরা বলেছিলাম যখন তোমার অ্যাক্টিভে আছে ভার্ব ওয়ান, তখন তুমি প্যাসিভে নাও অ্যামিজার। যেহেতু প্যাসিভ করা আছে ইজ দিয়া, তার মানে অ্যাক্টিভে কি ছিল? ভার্ব ওয়ান ছিল। স্টোরড এর ভার্ব ওয়ান করো, স্টোরস দিয়ে দিলাম আমরা ভার্ব ওয়ান। এবার মেন ভার্বের ঠিক পরে কে বসবে যেন? অবজেক্ট। অবজেক্ট কি হবে? যে সাবজেক্ট ছিল। হানিটাকে এখানে নিয়ে আসলাম, আমরা লিখি নাই কি, জাস্ট যা যা লিখি নাই সেগুলা হুবহু লিখে দিব, শেষ, কাজ শেষ। এবার আসো, ইট ইজ কল্ড অ্যান ইন্ডাস্ট্রিয়াস ক্রিয়েচার। এটাকে অ্যাক্টিভ করতে হবে। প্যাসিভে কাজ হওয়াটা জরুরি, আর অ্যাক্টিভে কাজটা কে করলো সেই সাবজেক্টের উল্লেখ থাকা জরুরি। ওকে, চলো দেখি। ইট ইজ কল্ড ইন্ডাস্ট্রিয়াস ক্রিয়েচার, এটাকে পরিশ্রমী প্রাণী বলা হয়। তো পরিশ্রমী সৃষ্টি যে বলা হয়, এই দেখো তুমি এখন দেখো বায়ো নাই, অবজেক্ট নাই, সামনে যে এক সাবজেক্ট পাবা, কাকে পাবা, কই পাবা? তখন কি করবা? মেইন ভার্বটাকে প্রশ্ন করবা। যদি মেইন ভার্বটা যে করে থাকবে, যে করতে পারে, যার সক্ষমতা আছে এই ভার্বটা করার মতো, সে হবে তোমার কাঙ্ক্ষিত সাবজেক্ট। তাহলে দেখো, কল্ড বলা, বলতে পারে মাত্র এই পৃথিবীতে কে একমাত্র? আমরা মানুষরা। তাহলে উই অথবা পিপল। এবার দেখো অ্যাক্টিভ প্যাসিভ করা আছে ইজ দিয়ে, তার মানে অ্যাক্টিভে কি ছিল? ভার্ব ওয়ান ছিল। কল এর ভার্ব ওয়ান দাও, কল। মেন ভার্বের ঠিক পরে এবার কে বসবে? অবজেক্ট। অবজেক্ট কে হবে? যে সাবজেক্টের জায়গায় ছিল, তাকে আমরা এখানে লিখে দিলাম। আর যা যা লিখি নাই সেটা এখানে লিখে দিলাম, শেষ, কাজ শেষ। লাস্ট দেখো, any answer should not be elaborated in the answer paper. উত্তরপত্রে কোনো উত্তর বেশি বড় লেখা উচিত না। এখন অ্যাক্টিভ করতে বলেছে, অ্যাক্টিভ যে করব, একটু ভার্বটা দেখে আসি। এই যে দেখো, ইলেবোরেটেড, বড় করে লেখা, বড় করা। বড় করার কাজটা কে করবে? আনসার পেপারে লিখতে পারে একমাত্র কে? স্টুডেন্টরা লিখে। তাহলে আমার সাবজেক্ট হবে কি? স্টুডেন্ট, দিয়ে দিলাম আমরা স্টুডেন্ট। এবার দেখো, প্যাসিভ করা আছে শুড নট বি। আমরা জানি অ্যাক্টিভে মোডাল থাকলে প্যাসিভের সাথে একটা বি আসে। যেহেতু প্যাসিভে বি দেওয়া আছে, আমার অ্যাক্টিভে সে উঠে যাবে, থাকবে আমার হাতে কি? শুড নট, দিলাম শুড নট। আমরা জানি মডেলের পরে ভার্ব ওয়ান হয়, তাহলে ইলবরেটেড এর ভার্ব ওয়ান কি হবে? ইডি বাদ দিয়ে দাও, থাকে আমার ইলেবরেট, দিলাম ইলেবরেট। এবার মেন ভার্বের ঠিক পরে কি বসবে? অবজেক্ট বসবে। অবজেক্ট কে হবে? যে আমার সাবজেক্ট ছিল। এনি আনসার, লিখে দিলাম এনি আনসার। তুমি লেখো নাই কি বাড়তি অংশগুলো? ওই যে প্রিপোজিশন থেকে শুরু করে ইন একটা প্রিপোজিশন, তাহলে এটা বাড়তি অংশ, এটাকে হুবহু লিখে দিলাম, শেষ। তাহলে কি দাঁড়ালো? স্টুডেন্ট শুড নট ইলেবরেট এনি আনসার ইন দ্য আনসার পেপার। ডান। ওকে, এবার কি করবা তোমরা? যেহেতু ভয়েসের ফুল পার্টটাই শেষ আমাদের, তাহলে আমরা বিগত বছর যে প্রশ্নগুলো আছে, লাস্ট ধরো 2016 বা 17 থেকে শুরু করে এত বিগত বছরের 5-7 বছরের কোশ্চেনগুলো সলভ করলেই আশা করি হয়ে যাবে। ওকে, টাটা, শেষ। আমি কি